বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই মিঠিকে বলে, তুই যে কথাগুলো বলেছিলি সেগুলো যদি মিথ্যে হয় তো আমি আর কখনোই তোর মুখ দেখব না। দাদার মুখে এমন কথা শুনেই মিঠি সম্রাটকে বাড়িতে আসতে বলে। আর সম্রাটকে বাড়িতে দেখে বর্ষার চোখ মুখ শুকিয়ে যায়। মিঠি সবাইকে উদ্দেশ্য করে বলে, কাল দাদা আমার কাছে এসেছিল, দাদা আমাকে এই সব কথা বলেছে। দাদা আমার মুখ দেখবে সে আশায় আমি সম্রাটদাকে ডাকিনি, বরং আমি সারা জীবন মিথ্যেবাদী হয়ে থাকতে চাই না, সেজন্যই সম্রাটদাকে আসতে বলেছি। এখন আমার আর কিচ্ছু করার নেই। দাদাভাই, তোর যা বলার তুই সম্রাটদার সাথেই বুঝে নে। তখনই বর্ষা মিঠিকে বলে, তুমি তো আসল নাটের গুঁড়ো, তুমি ইচ্ছে করে চাইছো আমার সংসার ভাঙতে। তখনই সম্রাট বর্ষার দিকে এগিয়ে এসে বলে, বর্ষা কেমন আছো? বর্ষা বলে, তুমি এখানে? দেখো, তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল, সেই কলেজ লাইফেই সবটা শেষ হয়ে গেছে। তবে তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। আমার ননদ বলল অমনি তুমি ঢ্যাং ঢ্যাং করে চলে এলে। কত টাকা ঘুষ খেয়েছো তুমি? কথাটা শুনেই সম্রাট বলে, বর্ষা তুমি খুব ভালো করেই জানো আমি সম্রাট, আমার সাথে এই কথাগুলো যায় না। আমি তোমাকে সেদিনই বলেছিলাম, তুমি যেই চিহ্নগুলো রেখে যাচ্ছ সেই সব কিছুর প্রকাশ হবে যদি তুমি আমার সাথে চিট করো। বুবলাই তখন সম্রাটকে বলে, এইসব কথা পরে হবে, আগে এইটা বলো তোমাদের সম্পর্ক কতটা গভীর ছিল। আমি শুনেছি তুমি নাকি বর্ষাকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলে। সম্রাট বলে, আমাদের শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বর্ষাকে নিয়ে শান্তিনিকেতন গিয়েছিলাম। কথাটা শুনেই বুবলাই সবটা বুঝতে পারে, তার মানে মিঠি যে কথাগুলো বলেছে সবটাই সত্যি। আর এই সত্যিগুলোর প্রমাণ পেয়ে গেল বুবলাই। এবার হয়তো বুবলাই বর্ষাকে ডিভোর্স দেবে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।